বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক এবং আমার স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি নবম শ্রেণীর গণিত বই থেকে অধ্যায় 13 মূলত ধারা 13.2 বোর্ডে লিখিত প্রশ্নটি সমাধান করব। আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবেন। প্রশ্নটি হলো 1 -1 + 1 -1 প্লাস ধারাটির 2n + 1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে প্রথমে ঠিক এখানে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ -1 / 1 = -1, আবার তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ 1 / -1 -1, আবার চতুর্থ পদ ভাগ তৃতীয় পদ, তাহলে -1 / 1 = -1, তাহলে যেহেতু ভাগফল সর্বদা সমান, সুতরাং ধারাটি গুণোত্তর ধারা। ধারাটির প্রথম পদ সমান 1, সাধারণ অনুপাত, আর এদের থেকে সময় যে মানগুলো বের হলো এটাই হলো সাধারণ অনুপাত। আর আর যেহেতু সমষ্টি বের করতে হবে এই জন্য 1 এবং r এর মধ্যে তুলনাটা করে দিতে হবে। যেহেতু সাধারণ অনুপাত মাইনাস ঋণাত্মক আছে, সেটা 1 থেকে ছোট, তাহলে এখানে r সমান না r <1। পদ সংখ্যা হলো 2n + 1, যা বেজোড় সংখ্যা। কেন? 2 আমরা জানি 2n হলো জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যার সাথে 1 হলো বেজোড়, জোড় সংখ্যার সাথে বেজোড় সংখ্যা গুণ করলে গুণফল বেজোড় সংখ্যা হয়। তা আমরা জানি গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn সমান a × 1 - r ^ 1 - r। কেন? যেহেতু r <1, r হলো 1 থেকে ছোট, মানে 1 বড়, 1 বড় হলে 1 সামনে আসবে। তাহলে এটা হলো n পদের সমষ্টি, সেই জায়গায় আমরা কি বের করব? 2n + 1 পদের সমষ্টি। তাহলে S2n + 1 = 1 * মান বসিয়ে দিলাম, এর মান কত? এর মান 1, সেকেন্ড ব্র্যাকেট, এই সূত্র হলো 1, আর r এর মান হলো কত? -1, ব্র্যাকেট দিয়ে বসানো হলো, আর 2n + 1। এখন 2n + 1 তো বেজোড় সংখ্যা, আমরা জানি -1 এর পাওয়ার যদি বেজোড় সংখ্যা হয়, -1 এর পাওয়ার বেজোড় সংখ্যা হলে মাইনাস, আর -1 এর পাওয়ার যদি কোনো জোড় সংখ্যা হয় তাহলে হবে +1। তাহলে এখানে আমরা 2n + 1 টা বেজোড় সংখ্যা আগে নিয়ে গেছি, তাহলে -1 এর পাওয়ার বেজোড় সংখ্যা হলে -1 হবে, তাহলে ব্র্যাকেট দিয়ে লিখলাম বোঝানোর জন্য। তাহলে আবার নিচে হলো 1 - 1, তাহলে -1 +1, লবেও মাইনাসে মাইনাসে +1, তাহলে 1 আর 1 2, নিচেও 1 আর 1 2, 2 কে 2 দিয়ে ভাগ করলে হলো 1। তাহলে ধারাটা ছিল কি 1 - 1 + 1 - 1, ধারাটি প্রথম সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছিল। সেই সমষ্টি কি পাওয়া গেল? সেই সমষ্টি পাওয়া গেল 1। আশা করি সমাধানটি বোঝা সহজ হয়েছে। এর পরবর্তী প্রশ্নের সমাধান নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আসসালামু আলাইকুম।